যখন অ্যাসেম্বলিতে একটা ছাত্র দাঁড়ায়, আমরা সবাই সামনে দাঁড়াইলাম, কি কি সমস্যা আছে ওই ছাত্র ড্রেসে, কি সমস্যা আছে, পরিপাটি কিনা, শুদ্ধ ভাষায় কথা বলে কিনা, সে জাতীয় সঙ্গীত পারে কিনা, শপথ বাক্য পারে কিনা, সীমিত আসে কিনা, এগুলো সবাইকে একসাথে ধরতে পারলাম। সবাই মিলে যখন এই জিনিসটা ধরবো তখন কিন্তু সে শুধরায় যাবো। এই জন্য অ্যাসেম্বলি আমরা খেয়াল করে দেন যে আশপাশের প্রতিষ্ঠানগুলোতে যাদের মনে করেন 3 তলা প্রতিষ্ঠান করে দিচ্ছে, লম্বা প্রতিষ্ঠান করছে, বিরাট বড় নামি দামি প্রতিষ্ঠান, তাদের ব্র্যান্ডের প্রতিষ্ঠান, নামকো ব্র্যান্ড। আরে ব্র্যান্ড কি? টাঙ্গাইল কি সারা বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষিত মানুষ? শিক্ষার হার কি টাঙ্গাইল প্রথম? স্যার আমার মনে হয় না যে শিক্ষার হার টাঙ্গাইল প্রথম। টাঙ্গাইলতে শাখা এলেই তাগর শাখা বিরাট বড় শাখা হয়ে গেছে। আরে বাবা, বিরাট বড় শাখা হয়ে গেছে। আমার স্কুলতে এসএসসি পাস করে, আমার স্কুলতে বা আশপাশের নর্মাল স্কুল কলেজ মাদ্রাসাতে এসএসসি পাস করে জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 পাওয়া ছাত্রটিকে তার ইন্টারভিউ দেয়। একটা খারাপ ছাত্র নেয়? আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে যত ব্র্যান্ড আছে বাংলাদেশে নিয়ে আসেন আমার এনে, নিয়ে আসে এই ব্র্যান্ডগুলো করে বলেন আমার প্রতিষ্ঠানের লাস্ট বেঞ্চের 10 নম্বর বেঞ্চের যে 10 নম্বর লাস্ট ছাত্রটা থাকে, এই ছাত্র তার এনে পাঠাই দেন 10টা ছাত্র, এদেরকে ভালো রেজাল্ট করাইতে পারবো কিনা? ওরা পলাইবো, শাখা রেখা পলাইবো। এত সোজা। আমরা যেই ছাত্রটা ভালো পারে ফার্স্ট বেঞ্চের ফার্স্ট ছাত্রটা শুরু করে লাস্ট বেঞ্চের লাস্ট ছাত্রটাকে আমরা পড়াই একরকম। আমরা যখন ক্লাস 1-এ ক্লাস 2-তে বা 3-তে একটা বাচ্চারে ভর্তি করে, ক্লাস 3-এর বাচ্চা প্রাইমারি স্কুল থেকে আসে, যেটা কী করে না প্রাইমারি স্কুল থেকে কখন আনে, যখন ওই গার্জিয়ান জানে যে আমার বাচ্চা দুর্বল আর পারতেছে না, ক্লাস 3-র বাচ্চা আসে আইসা রিডিংই পড়তে না, ওই বাচ্চার রিডিং ধরা মনে আর এক করবো। আর যত ধরনের ব্র্যান্ড, আমি নাম বললাম না, যত ধরনের ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলারা কোনো খারাপ ছাত্র ভর্তি করে? কোন খারাপ ছাত্র ভর্তি করে না। আমাদের এখানে গত বছর 5 জন ছাত্র গেছে, 5 জন না 4 জন না, 4 বা 5 জন ছাত্র গেছে আশপাশে যে কোনো, আচ্ছা ঠিক আছে, নামি দামি প্রতিষ্ঠানও গেছে। ওই আমাদের এখান থেকে কোনটি গেছে যেটি আমরা ভালো করে দিচ্ছি, ওই ভালো করে আমার লাস্ট বেঞ্চের ছাত্র 10টা ছাত্র পাঠাই। আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করি, যত ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো করে ডেকে আনেন, এরা যদি পারে, এরা কখনোই পারবে না, এরা কখনোই পারবে না আমার লাস্ট বেঞ্চের ছাত্র। সুতরাং আমরা এদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেছি, আপনারা অনেক বেশি পরিশ্রম করেন, এত পরিশ্রম করেন যেটা ব্র্যান্ডগুলাগর শিক্ষকরা এর দ্বারে কাছে নাই। এই ব্র্যান্ডওয়ালা শিক্ষকরা বলে যে আপনি এরকম কিভাবে করেন, এত বেশি ক্লাস নেন। এই যে অত্র অঞ্চলে সর্বোচ্চ ক্লাস নেই আমরা, এই অত্র অঞ্চলের অনেক প্রতিষ্ঠান প্রধান বলে যে আমাদের স্কুল বন্ধ থাকে, ওই টাইমে আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে, এত বেশি ক্লাস নেন কীভাবে পারেন? আমি এত কিছু পারার পরেও আমাদেরকে মানুষ মনে করে যে আমরা পারি না, আমাদের বিরুদ্ধে দুর্নাম। কিন্তু আপনারাই ভালো ছাত্র নিয়ে যান, আপনাদের বিরুদ্ধে দুর্নাম নেই। এই জন্য আমাদেরকে আরও, আমরা আমাদের কথা হলো ওইখানে নাই। ওই যে আমি বললাম যে একটা রিপোর্ট একবার পড়ছিলাম পত্রিকায়, ঢাকার একটা বড় প্রতিষ্ঠান, নাম বললাম না, ওই প্রতিষ্ঠানে পত্রিকা আসছিল, ইউনিসেফের একটা প্রতিনিধি দল আইসে এরা ক্লাস 8-এর এক মেয়েরে বলছে যে দাঁড়াও, তুমি দাঁড়াইছে, বলছে তুমি জাতীয় সঙ্গীতটা বলো, জাতীয় সঙ্গীত পারে না। পর 7-এরটারে বলছে না, ওই ক্লাসে কেউ ফুলফিল জাতীয় সঙ্গীত পারে নাই। কেন পারে নাই? যা দেখছে ওই রিপোর্ট করছে, রিপোর্টে লিখছে যে প্রতিষ্ঠানটা 2 তলায় 3 তলায়, ওদের কোনো মাঠে নাই। আরে বাচ্চারা এত পরিশ্রমের ভিতরে, এত ইয়ার ভিতরে, হাউ করার ভিতরে পড়বে কীভাবে? তার রিল্যাক্স করার জন্য একটা নির্ধারিত মানে একটা লম্বা একটা বিশাল একটা গ্রাউন্ড দিতে হবে, যে গ্রাউন্ডে সে দৌড়াদৌড়ি করবে। খেলাধুলাও তো পাঠ্যপুস্তকের সাথে সাথে, শুধু পাঠ্যপুস্তকের আপনি জ্ঞানই সব জ্ঞান না, খেলাধুলা করতে হবে, বাচ্চাদেরকে ফ্রি দিতে হবে, ফ্রি টাইম দৌড়াদৌড়ি করতে হবে, তাদের কি বলে যে মেমোরিকে রিল্যাক্স করার জন্য, মেমোরিকে ফ্রি করার জন্য এটা করতে হবে, যেটা আশপাশে নেই। আমাদের প্রতিষ্ঠানে এত সুন্দর গ্রাউন্ড, এত সুন্দর মাঠ, রুমে রুমে ফ্যান দেওয়া আছে, এই যে ক্যামেরা লাগানো আছে, প্রত্যেক রুমে রুমে ক্যামেরা দেওয়া আছে, আমার 16টা ক্যামেরা ডিভাইস দেওয়া আছে, 16টা। এত কিছু করে দেখেন তো এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠান পান কিনা? কিন্তু তাদের চেয়ে আমরা বেতনে পিছায়া, পড়াশোনায় তাদের চেয়ে আগায়া। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আজকের এই মিটিং, এই যে মিটিং করি, এই যে আপনাদেরকে আরও বলি যে মিটিং করতেছি, এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। পরীক্ষার পরে মিটিং, পরীক্ষার আগে মিটিং, কয়টা প্রতিষ্ঠানে করে খোঁজ নিয়ে দেখেন তো। এগুলো কি অভিভাবক জানে? এগুলো অভিভাবককে জানাইতে হবে আমরা কি করতেছি, আমাদের পদক্ষেপটা কি। এই যে একটা শখ দিছি, একটা শখ এই যে দিছি, এই শখটার মধ্যে আপনার আছে না? আপনি দেখেন তো আশপাশে কোন প্রতিষ্ঠানে যে এরকম রুলস যে অডিটর মুখের সাথে যোগাযোগ করবে, ভিজিটর মুখের সাথে যোগাযোগ করবে, শিফট প্রদান, 2টা শিফট প্রদান, মাদ্রাসা শাখার আলাদা শিফট প্রদান, আবার অডিটর আছে, ভিজিটর আছে, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজাল্ট নিয়ন্ত্রক, হ্যাঁ, এই যে কোঅর্ডিনেটর, ভাইস প্রিন্সিপাল, এতগুলো পোস্ট কোন প্রতিষ্ঠানে আছে আপনি খুঁজে দেখেন তো। তা সিস্টেমিটিতে আমরা অনেক আগায়, এদের চেয়ে অনেক আগায়। এই জন্য আমাদের এইগুলা আমাদের কাজ করতে হবে, ওইভাবে কাজ করে না। আর এই জিনিসগুলো জানে না মানুষ, যারা জানে খেয়াল করে দেখেন আমাদের মাদ্রাসা শাখায় যে ছাত্র ভর্তি করে, এক ছাত্রকে বের করে দিছি, ছাত্র কি চলে গেছে? চলে যায়নি, কোনো ছাত্র কিন্তু যায় না, কারণ আইসে ঢুকে দেখে যে আসলে আশপাশের
ভালো প্রতিষ্ঠান, আশপাশে ভালো প্রতিষ্ঠানতে আমরা ভালো পড়াই। এবং ইভেন কিছু অভিভাবক হয়তো বা মন্তব্য আছে, ওই অভিভাবক কারা মন্তব্য করে জানেন, এর বাচ্চা জীবনে কোনো স্কুলে ভর্তি করে নাই, ফার্স্ট টাইম আমাদের স্কুলে ভর্তি করেছি। আপনি ওই অভিভাবককে বলেন যে 1 বছর অন্য প্রতিষ্ঠানে পড়া পরের বছর আবার আসেন। দেখেন আমরা কি করি, আমাদের সিস্টেমিটি কি, আমাদের পড়ানোর কোয়ালিটি কি, ক্লাসের কোয়ালিটি কি, সিস্টেম কি, আমাদের প্রিন্সিপালের উদ্যোগ কি, মানে কিভাবে আগায়, আমার প্রতিষ্ঠানের গতি কীরকম আর আশপাশের প্রতিষ্ঠানের গতি কীরকম, যাচাই বাছাই কইরা পরে আপনি আসেন, আইসা মিলাই দেখেন যে তারা আগায় না আমরা আগায়, দেখবেন অটোমেটিক সে ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আশপাশের প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের ক্লাসে কি করে সব রিপোর্ট আমার কাছে আছে। কারণ গর্তে কোন গর্তে সাপ আছে এটা সাপুরিয়া জানে। আমি প্রত্যেক প্রতিষ্ঠানে কই কি করে এগুলো রিপোর্ট নেওয়া হলো আমার কাজ। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বসি, শিক্ষকদের সাথে বসি, বিভিন্ন শিক্ষকদের সাথে বসলেই ভিতর থেকে টুকটাক পাওয়া যায়। অভিভাবকের সাথে বসে দেখি ওই স্কুল কীভাবে চালা, ওই মাদ্রাসা কীভাবে চালা, ওই কলেজ কীভাবে চালা, এটাই আমার কাজ। আমার অন্য কী কাজ? এগুলা যেগুলা দেখি ওগুলো আমাদের যেগুলা মনে হয় যে অ্যাকসেপ্টেবল না, এগুলারে বাদ দিই, বা যদি কোথাও কোথাও একটু পাই যে যে সিস্টেমটা ভালো, আমি এটা এখানে প্রবর্তন করি, এটাই আমার নিয়ম। এই জন্য কথা অনেক লম্বা টাইম বললাম, স্যার অনেক কথা বলছে, আপনারা কথা বলছেন। আগামী দিনে যে আমাদের যে পাঠ পরিকল্পনা আরও কীভাবে আগান যা এটা চিন্তা করেন। অভিভাবকদের সাথে সমন্বয় করতে হবে, ছাত্রদের সাথে সমন্বয় করতে হবে। প্রত্যেকটা ছাত্র আপনাদের ফ্রেন্ডের মতো হইতে হবে। তবে ফ্রেন্ড এরকম ফ্রেন্ড না যে বানরের মতো গাড়ি ওঠে, বানরও তো মানুষের ফ্রেন্ড হয় না। যারা বানরে খেলা দেখায় এরা কিন্তু ফ্রেন্ড হয়, কিন্তু ওই বানর কিন্তু কাঁধে উঠা বসে থাকে। ওই কাঁধে উঠা বসার মতো ছাত্রদের সাথে ফ্রেন্ড হওয়া যাবে না। কোনো ছাত্র যাতে আপনাকে মানে ফ্রেন্ড সুলভ কোনো আচরণ না করে, ছাত্র আপনাদেরকে মানতে হবে, বই পাইতে হবে। আমাকে প্রত্যেক ছাত্র বইও পা, আপনি যেইভাবে বলেন ব্যাখ্যা দেন যে আমি মাঝে মাঝে জানি এই জন্য বই পা, যেভাবে পাইতো বইও পা, আবার তাদের সাথে ফ্রিও। একটা বাচ্চারা আমি সর্বোচ্চ ফ্রি হয়ে কথা বলি, আপনিও সর্বোচ্চ ফ্রি হয়ে কথা বলবেন। কিন্তু ক্লাস যখন করা যাবেন, আমি কোনো ক্লাসে যাতে বাচ্চাদের কথা না শুনি। বাচ্চারা বলবে যে স্যার এটা পারি না, এটা বলবে, কিন্তু বাচ্চারা আপনারা বুঝাইবো, বাচ্চারা 10 মিনিট আপনারা বিভিন্ন বিষয়ে অন্য বিষয়ে আলাপ করবো, 2 মিনিট 3 মিনিট, এই সুযোগ যদি দেন তাহলে হ্যাঁ গাড়ি উঠবে। কখনোই না, এটা দেওয়া যাবে না। আমাদের প্রতিষ্ঠান অনেক আগায় গেছে, আমরা তো পিছাই নেই। এই প্রতিষ্ঠান 2020 সালে প্রতিষ্ঠিত, 20 সাল থেকে 2 বছর করোনা, 22 শেষ। হ্যাঁ, 22-এ আমরা মার্চে থেকে শুরু করছি হালকা পাতলা, অল্প 30-35 জন 40 জন ছাত্র নেহার আমরা 22 চালাইছি, 23 মোটামুটি চালাইছি। 24-এ কি ছাত্র কমছে? 22 থেকে কমছে, 22-তে 23 বাড়ছে, 23-তে 24 বাড়ছে। তাহলে এই মাসে গত 10 দিনে আমরা ছাত্র ভর্তি হয়েছি কতজন ম্যাডাম? আচ্ছা, 8-10 জনের মতো হয়ে গেছে, আরও 2 জন কথা বলে গেছে কালকার আগের দিন। তাহলে আপনি খেয়াল করে দিন, বছরে মাঝামাঝি এই সময় গত 10 দিনে 10 জন ছাত্র যদি আমাদের এখানে আসে, তাহলে কিছু না কিছু ভালো করতেছি দেখেই তো আসে। এই জন্য সবাই আপনারা এইভাবে আগান, দেখেন আপনারা আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের জন্য সামনে খুব ভালো সময় অপেক্ষা করতেছে। যারা হুট করে নামে দামে, বুঝছেন না, নামে সবসময় কাম হয় না, কাজে কাজ করতে হবে। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, এবং এই কাজ দিয়ে আমরা প্রমাণ করতে চাই, হাঁটি পা করে আগাইতে চাই। 1600 মিটার দৌড়, স্কুল পরিচালনা করা, একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানো হলো 1600 মিটার দৌড়ের মতো লম্বা লং প্ল্যান। এই লং প্ল্যানে যারা দৌড়ায় যেমন দৌড়ায় এরকম দৌড়াইতে তাদের পা ভাঙা যাবো, হাত ভাঙা যাইব, আর এতে হাফায় পড়ে যাব। আর আমরা 1600 মিটারের লম্বা দৌড়, এই লম্বা দৌড়, এই লং প্ল্যানে আমরা হাঁটি পা করে সামনের দিকে আগাইতে চাই। আগাইলে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো একটা ফলাফল, মানে খুব শীঘ্রই একটা ভালো ফলাফল আপনি দেখতে পাবেন। কারণ আমরা তো পিছাই নেই, কোনো ছাত্র আমাদের কমে নেই, ছাত্র কমতেছে না, ছাত্র দিন দিন বাড়তেছে। তাহলে আমাদের এখান থেকে 3-4 কিলোমিটার দূর থেকে আমাদের স্টুডেন্ট আসে, এটাই তো আমাদের বড় বিজ্ঞাপন। আর কি লাগে? আমরা খুব বেশি করি? এটা করি না। তাই এই জন্য সবাই ওইভাবে প্রস্তুতি নেন।